জলপাইগুড়ি মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠীর 10তম বর্ষ উপলক্ষে 3 দিন ব্যাপী উত্তর দক্ষিণ নাট্য উৎসব শুরু হয়েছে জলপাইগুড়ি রবীন্দ্র ভবনে। চলবে 5ই জানুয়ারি পর্যন্ত। জলপাইগুড়ি মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠীর নাট্য নির্দেশক রীনা ভারতী জানান, আমাদের নাট্যগোষ্ঠী গত 19শে এপ্রিলে 10ম বর্ষে পা দিয়েছিল। আর ওই দিন নাটকের জন্য পদযাত্রার আয়োজন করা হয়েছিল। এছাড়াও সারা বছর ধরে বিভিন্ন অনুষ্ঠান হয়েছে। এদিন থেকে 3 দিন ব্যাপী উত্তর দক্ষিণ নাট্য উৎসব শুরু হয়। তিনি আরো বলেন, কলকাতা, কোচবিহার, শিলিগুড়ি সহ অন্যান্য জায়গার 6টি নাটক মঞ্চস্থ হবে নাট্য উৎসবে। দলগুলি হলো উত্তর দিনাজপুরের বিচিত্রা নাট্য সংস্থা প্রযোজিত নাটক মেঘ, শিলিগুড়ি ইঙ্গিত নাট্য সংস্থা প্রযোজিত নাটক অমীমাংসিত এবং কোচবিহার কম্পাস প্রযোজিত নাটক না মানুষী জমিন, হলদিবাড়ি নাট্যায়ন প্রযোজিত নাটক মেথুয়া, এছাড়াও শান্তিপুর সাংস্কৃতিক প্রযোজিত 2টি নাটক গন্ধচালি এবং ফিরে দেখা। আপনাদের কেন বসু একটা এনকোয়ারি ছিল, যদি কিছু মনে না করেন। বলছে আপনি সুজাতা সেন নামে কাউকে চেনেন? সুজাতা না, আমি ওই নামে কাউকে চিনি না। হ্যাঁ, মনে পড়েছে। সুজাকে দু একটা তথ্য জানতে চেয়ে লালবাজার থেকে। কি বলছো? দাঁড়াও দাঁড়াও, আমি কেটে দিচ্ছি। দাঁড়াও, ক্যাসেটটা চালিয়ে দিয়ে আমি কেটে গত 19শে এপ্রিল শুরু হয়েছিল পদযাত্রার মধ্য দিয়ে নাটকের জন্য হাঁটো। তার মধ্যে সারা বছর নানান অনুষ্ঠান হয়েছে। এই অনুষ্ঠান সূচিতেই রয়েছে আজকের এই 3 দিন ব্যাপী উত্তর দক্ষিণ নাট্য উৎসব। সেখানে শিলিগুড়ি, হলদিবাড়ি, দক্ষিণ দিনাজপুর সমস্ত নাটক কোচবিহার সকলের নাটক থাকছে। কদিন ব্যাপী চলবে? আজকে থেকে শুরু হয়েছে, 5ই জানুয়ারি অবধি চলবে। এই 3 দিনে মোটামুটি কটি নাটক হবে? 6টি নাটক মঞ্চস্থ হবে। সব কি শহর কেন্দ্রিক নাকি বাইরের? না, বাইরের নাটক। কলকাতার নাটক আছে, কোচবিহারের নাটক আছে, হলদিবাড়ির নাটক আছে, দক্ষিণ দিনাজপুরের নাটক আছে, শিলিগুড়ির নাটক আছে। মূলত এই ধরনের উদ্যোগ কেন আপনাদের এই মানে এই নাট্য উৎসব? এটা হচ্ছে বিভিন্ন শহরের সঙ্গে নাটকের আদান প্রদানের জন্যই এই উৎসবের আয়োজন করা। আপনার নাম পরিচয় বলেন। আমার নাম রীনা ভারতী, আমি মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠীর নাট্য নির্দেশক।